فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم قال رسول الله صلى الله عليه وسلم إن الله بربي صدقاتكم كما تربون سخا لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم رب العالمين বললেন إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم রব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে দানকারী নারী এবং পুরুষরা যখন আমার রাস্তায় দান করে তারা যেন আমাকে উত্তম ঋণ প্রদান করলো, অর্থাৎ আমি ঋণী হয়ে গেলাম। দুনিয়ায় মানুষ যখন মানুষের কাছে ঋণ নেয়, যে পরিমাণ ঋণ নেয় সেই পরিমাণ ঋণই ফেরত দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে যারা আমাকে ঋণ দেয়, আমি আল্লাহ যে পরিমাণ ঋণ নেই এই পরিমাণ শুধু না, এর চেয়ে দ্বিগুণ বানাইয়া তার আমি আমল নামায় ঢুকাইয়া দেই। এরপর রব্বুল আলামিন বললেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم রব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে আমার মুত্তাকি বান্দারা যারা আমার সন্তুষ্টির জন্য দান সদকা করে, এই দান করার উপমা হচ্ছে, এই দান করার উদাহরণ হচ্ছে আমরা যেমন বীজ বপন করি, প্রত্যেকটা বীজ থেকে যেমন 7টি শীষ গজায়, আবার প্রত্যেকটা শীষে যেমন শত শত দানা ধরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দানগুলোকে যদি আমরা 1 টাকা দান করি, 1 টাকাকে 7 গুণ থেকে 700 গুণ বাড়াইয়া আমাদের আমলনামায় ঢুকায় দেয়। লস আছে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি আমার পকেট থেকে 10 টাকা যখন বের করে দিলাম, আমি হয়তো আমার পকেটে যে টাকাটা ছিল আমি দান করার ফলে আমার মনে হয় টাকাটা আমার কমে গেল, এটা আমরা চর্মচোখে দেখি। কিন্তু এই টাকা দান করার কত ফজিলত,
কত উপকার। যখন কিয়ামতের দিনে আমরা যখন বিপদে পড়ে যাব, ওই দিন আমরা বুঝতে পারবো দুনিয়ার মধ্যে আমরা 10 টাকা দান করছি, এর ফজিলত এখন আমরা কি পাচ্ছি। এজন্য আবার রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে আমার মুত্তাকি বান্দারা সুখে থাক কিংবা দুঃখে থাক, সচ্ছল থাক কিংবা অসচ্ছল থাক, সব সময় তারা আমার রাস্তায় দান করে। হয়তো সুখের সময় একটু বেশি দান করে, দুঃখের সময় একটু কম দান করে, কিন্তু দান করার ধারাবাহিকতা তারা সব সময় চলমান রাখে। সুখের সময় পকেটে টাকা আছে, আমরা 500 টাকা দান করছি। দুঃখের সময় আমার পকেটে টাকা নাই, আমি 5 টাকা দান করছি। এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। বিশ্বনবী বললেন, আস-সাখী করিবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা দান সদকা করে, কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে সব থেকে আল্লাহ তাআলার কাছে থাকবে ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে দান সদকা করে, এবং জাহান্নাম থেকে ওই ব্যক্তিটা অনেক দূরে থাকবে। এরপর আবার বিশ্বনবী বললেন, আস-সাখী হাবিবুল্লাহি লাউ কানা ফাসিকা। দুনিয়ার মধ্যে যারা দান সদকা করে, ওই ব্যক্তি যদি ফাসিকও হয় তারপর সে আল্লাহ তাআলার বন্ধু। এরপর বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা বিরাব্বি সাদাকাতিকুম কামা তুরাব্বুনা সাক্খাল্লাকুম। বিশ্বনবী বললেন, আমরা দুনিয়ার মধ্যে যেমন ছাগল পেলে পুষে বড় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র দানগুলোকে পেলে পুষে বড় করে বহুত পার পরিমাণ বানাইয়া আল্লাহ আমাদের আমলনামায় ঢুকায় দেয়। কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাগুলো যখন আমাদের হাতে দিবে, কিছু সংখ্যক মানুষ আমলনামা হাতে পেয়ে আল্লাহ তাআলাকে বলবেন, ও দয়ার মালিক, এইটা তো আমার আমলনামা নয়, কারণ দুনিয়ার মধ্যে আমি তো এত ভালো কাজ করি নাই। ও আল্লাহ, আমি দুনিয়ায় এত ভালো কাজ করি নাই, আমার আমলনামা দেখে আমি নিজেও অবাক, এত ভালো কাজ তো আমি করি নাই, এত নেকি তো আমার নাই। আপনার ফেরেশতা ভুল করে হয়তো কারো আমলনামা আমাকে দিয়ে দিন। রব্বুল আমিন বলবেন না, দুনিয়ার মধ্যে আমার সন্তুষ্টির জন্য তুমি যে আমার রাস্তায় দান করেছো, এই দানটাকে আমি পেলে পুষে বড় করে তোমার আমলনামায় ঢুকাই দিয়েছি।